এই হলো রাইনের প্রথম পার্কে যাওয়া। সব কিছুর মতো তাই এটাকেও রেকর্ড করে রেখেছি। এর আগে ওকে যেখানেই নিয়ে গেছি ও নিজে নিজে কিছু করতে পারেনি, কারণ তখন তো হাঁটতেই পারতো না। ইউএসএতে যখন গেছিলাম রাইন তার ঠিক আগেই হাঁটাটা শিখেছিল, হামাগুড়ি দিতেই পারতো। তাই এখানে ওকে নিয়ে এসেছিলাম এই ভেবে যে ও পুরোপুরি এনজয় করতে পারবে। আর হয়েছিলও তাই। এই স্লাইডগুলোতে কীরমভাবে আসতে হয় সেটা ওকে একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু ও খুব ভয় পাচ্ছিল। এই যে হাত দিয়ে তখন বোঝাচ্ছে যে ও এটাতে আসবে না, তখন তো ও কথা বলতে শেখেনি পুরো। শেষে দেবাশিস যখন হাত বাড়ালো ও তখন হাত ধরে উঠে তারপর এই স্লাইডটাতে চাপবে বলে এলো। আমরা বুঝতে পারছিলাম না যে ও কীভাবে চাপাবো। আসলে সাহস পাচ্ছিলাম না যে এটাতে ও গড়াতে শুরু করলে মাথায় লেগে যাবে কিনা। তারপর শেষমেশ অনেক রকম ট্রায়াল অ্যান্ড এররের পরে ওকে চেষ্টা করা হচ্ছিল মাথাটাতে ধরে আর কেউ একটা ধরে থাকবে সেইভাবে স্লাইডটাতে চাপানোর। এখানে আরও অনেক অ্যাক্টিভিটিস ছিল। দেবাশিস নিজে ওকে কোলে নিয়ে একবার এইখানে চড়ালো। ও তো ব্যাপারটাতে ভারী মজা পেয়েছিল। সত্যি কথা বলতে কি, এত ফাঁকা পার্ক কখনো তো দেখিনি। তাই আমি আর দেবাশিসও এইগুলোতে চড়ছিলাম, আমাদেরও ভারী মজা হচ্ছিল। আর রাইন সেটাকে দেখে খুব এনজয় করছিল। এই যে বাঁকানো স্লাইডটা রয়েছে সেখানে দেবাশিস চড়ছিল, আর রাইন বোঝার চেষ্টা করছিল যে হচ্ছেটা কি। তারপর এখানে একটা ছোট্ট মতো ব্রিজ রয়েছে, এই ব্রিজটাতে আমি আর রাইন আসছিলাম। যত এটার উপর দিয়ে যাওয়া যাবে ব্রিজটা ততই নড়বে। তো রাইন ব্যাপারটাতে একটু ভয় ভয়ই পাচ্ছিল, কিন্তু ওকে ধরে থাকাতে ওর ভয়টা অনেকটাই কেটে গেছিল। তারপর আমি আর রাইন মিলে এই স্লাইডটাতে চড়লাম, একবার আমার সাথে আর একবার দেবাশিসের সাথে। এই স্লাইডটাতে চড়ার পর রাইনের নিজে নিজেই এই স্লাইডটাতে চড়ার খুব ইচ্ছা হচ্ছিল। আমি ধরে ওকে এই স্লাইডটাতে চাপাতে ও ব্যাপারটা অতটা এনজয় করছিল না। তাই ফর দ্য ফার্স্ট টাইম ওকে পুরো নিজে নিজে, মানে একদম কোনো সাপোর্ট ছাড়া এই স্লাইডটাতে চাপানো হয়েছিল। এই যে নিচে এসে খানিকটা ভ্যাবাচাকা খেয়ে গেছিলো যে কি হলো ওর সাথে, কিন্তু তারপর ও ভালোই মজা করছিল। কতটা মজা করছিল দেখো, ওর হাসি দেখেই সেটা বুঝতে পারবে। একদম শুরুর দিকে রাইন একটু আড়ষ্টই ছিল, কিন্তু তারপর ও ভীষণ মজা করছিল। এই যে দেবাশিস ওকে এখানে বসিয়ে ব্রিজটাকে নড়াচ্ছিল আর তাতে ও দুলছিল, এটাতে ও এত আনন্দ করছিল যে খুব জোরে জোরেই হাসছিল। তারপর দেবাশিস যখন উল্টো দিকে চলে গেল তখন ও ভাবছিল বাবা বুঝি আমাকে না নিয়েই চলে যাবে, কিন্তু তাও ওই জায়গায় চুপটি করে বসেছিল। তার মানে তুমি আমাকে আরও দোলাও। তখন তো রাইন সব কথা বলতে পারতো না, কিন্তু আমরা বুঝতে পারতাম যে ও কি বলছে। মজাতে ও আবার হাততালিও দিতে শুরু করে দিল। আমরা ব্যাপারটাকে ভীষণ এনজয় করছিলাম। ফার্স্ট টাইম আমরা এরকম কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করছিলাম, যেটা আমাদের জন্য বিরাট বড় একটা প্রাপ্তি ছিল। তারপর দেবাশিসকে ওই ব্লু কালারের যে গেমটা রয়েছে এটাতে চাপাচ্ছিল। আমি একটু ভয় পাচ্ছিলাম। আমি দেবাশিসকে বলছিলাম যে তুমি প্রথমে একবার চাপো, তারপরে ওকে চাপিও। কিন্তু ওকেই ফার্স্ট টাইম এখানে চাপানো হলো। ভেবেছিলাম ভয় করবে, কিন্তু ভয়ের কোনো লেশমাত্রই ছিল না। আর তারপর দেবাশিসের পালা। রাইন খুঁজছিল যে বাবা কোথায় গেল। পার্কটার এক একটা জায়গায় যাচ্ছিলাম আর দেবাশিস এই অ্যাক্টিভিটিসগুলো করছিল। ও কিন্তু সেটা দেখে খুব মজাই পাচ্ছিল। তারপর আমরা বুঝলাম যে এই পার্কটা ওর আরেকটু বড় হলে ভালো লাগতো বেশি। এই যে গেমগুলো রয়েছে সেটার জন্য রাইন অনেকটাই ছোট, আর সেই সদ্য রাইন সিঁড়ি দিয়ে ওঠা শিখেছিল। যেটুকু শিখেছে ও সেটাই এখানে অ্যাপ্লাই করছিল। এইভাবে ধরে ধরে রাইন সিঁড়ি দিয়ে ওপরে উঠছিল। একটু আগে এই ব্রিজটাতে চড়ে রাইন বেশ ভালো মজা পেয়েছিল। তার জন্য বাবাকে ওই ব্রিজের মধ্যে দেখেই ও যেখানে ছিল সেখান থেকে বাবার দিকে হাত বাড়িয়ে দিল যাতে বাবা ওকে নিয়ে যায়।
কিন্তু বেচারা প্রথমেই একটা পা একটু বেশি এগিয়ে গিয়েছিল। দেবাশিস হাল ছাড়েনি। দেবাশিস চেষ্টা করছিল যাতে ও নিজে নিজেই এখানে আসতে পারে, কিন্তু এটা খুব স্লাইডিং ছিল, প্লাস এটা নড়ছিল, তার জন্য ওর ক্ষেত্রে একটু অসুবিধাই হচ্ছিল। কিন্তু শেষমেশ ও পায়ে হেঁটেই এই ব্রিজটাকে ক্রস করতে পেরেছিল। খুব ভালো লেগেছিল। তারপর এই যে ঘোরানো ঘোরানো স্লাইডটা রয়েছে, এখানে ওকে একা চাপানোর চেষ্টা করা হচ্ছিল। ও কিন্তু ওখান থেকে পালিয়ে আসছিল। বাধ্য হয়েই দেবাশিস ওকে কোলে বসিয়ে এই স্লাইডটাতে চেপেছিল। এটাতে ও এত মজা পেয়েছিল, সেটা দেখে আমরা সাহস করে পরে ওকে একাই একবার ছেড়েছিলাম। ও সেটাতেও ভীষণ মজা পেয়েছিল। ভেরি গুড। তারপর এই একরাশ আনন্দ নিয়ে আমরা বাড়ি ফিরে এসেছিলাম। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। সুস্থ থেকো, ভালো থেকো, টেক কেয়ার, বাই।